গোপালগঞ্জ কাঁচা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদী, আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন এবং গোপালগঞ্জ কিন্তু আজকে হাটবার। এর আগের নিউজে আপনার মাধ্যমে আমরা এটি নিউজের দর্শকদের জানিয়েছি গোপালগঞ্জের সবজির বাজারের পরিস্থিতি। এখন আমি রয়েছি গোপালগঞ্জের মাংসের বাজারের কথা যদি একটু বলি, গোপালগঞ্জে কিন্তু আজকে ছুটির দিনে গরুর মাংস বিক্রি হচ্ছে কিন্তু 700 থেকে 750 টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে প্রকারভেদে। দেশি যে গরুর মাংস বা দেশি যে ষাঁড় সেটি বিক্রি হচ্ছে 750 টাকা এবং যে অন্য যে সকল গরু রয়েছে, গাই গরু যারা বলে আঞ্চলিক ভাষায়, সেই গাই গরু বিক্রি হচ্ছে 700 টাকা করে কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে কিন্তু 1100 টাকা কেজি। এবং ডিমের বাজারে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার মুরগির ডিমে, কিন্তু দেশি যে হাঁসের ডিম রয়েছে সেটি কিন্তু প্রায় ডজনে বেড়েছে প্রায় 30 থেকে 35 টাকার মতো কিন্তু বেড়েছে ডজনে। এবং যদি একটু চালের বাজারের কথা বলি, চালের বাজারে কিন্তু চিকুন এবং মোটা সব ধরনের চালই কিন্তু কেজিতে প্রায় 2 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং মুরগির মাংসের কথা যদি একটু বলি, মুরগির মাংস আপনার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা এবং এটি কিন্তু এক সপ্তাহের ব্যবধানে প্রায় 15 টাকা কমেছে। এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা, এটি কিন্তু প্রায় কেজিতে 50 টাকা বৃদ্ধি পেয়েছে এই এক সপ্তাহের ব্যবধানে। এবং সোনালী মুরগি, কক মুরগি এইগুলো কিন্তু একই দাম রয়েছে বাজারে। এবং মাছ বাজারে কিছুটা স্বস্তি রয়েছে, তবে সবজির দাম বাড়তি রয়েছে বলে ক্রেতারা বলছেন। এবং যারা বিক্রেতা রয়েছে তারাও বলছেন যে সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। এবং বৃষ্টির কারণে কিন্তু এই স্থানীয় সবজিগুলো আসছে বিধায় বাজারে সবজির দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতা এবং ক্রেতারা। বাইরের যে সবজিগুলো সবজি কিন্তু গোপালগঞ্জের বাজারে আসছে না বা আসতে পারছে না। তো এই ছিল আমার কাছ থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। মেহেদী।